পড়েছে ওমিক্রনের সংক্রমণ। কার্যকর ভ্যাকসিন তৈরির উদ্যোগ নিচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। টিকার সনদ দেখালেই ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ। করোনা সংক্রমণ রোধে ব্যবস্থা নিতে প্রতি জেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি। এবং অভিজিৎ হত্যার আসামি জিয়া বিদেশে পালিয়ে আছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনো আসি। বিশ্বের 106টি দেশে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দ্রুত ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের এই ভেরিয়েন্ট স্বাস্থ্য খাতকে আরও নাজুক করে তুলবে বলে সতর্ক করেছে সংস্থাটি। পরিস্থিতি মোকাবেলায় জনসমাগম না করার পাশাপাশি টিকার বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশ। ওমিক্রন ঠেকাতে কার্যকর ভ্যাকসিন তৈরির পরিকল্পনা জানিয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। ওমিক্রনের সংক্রমণ যত বাড়ছে বিশ্বজুড়ে বিধিনিষেধ তত করা হচ্ছে। সংক্রমণ কমাতে বাড়িতে বিনামূল্যে করোনা পরীক্ষা করাতে 500 মিলিয়ন র্যাপিড টেস্ট কিনবে যুক্তরাষ্ট্র। নাগরিকদের বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মহামারী মোকাবেলায় আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও $580 মিলিয়ন সাহায্য দিবে যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে ইউরোপে সংক্রমণের ঝড় আনবে ওমিক্রন, যা স্বাস্থ্য ব্যবস্থাকে খাদের কিনারায় ঠেলে দিবে। 28 ডিসেম্বর থেকে খেলার মাঠে দর্শক উপস্থিতি বন্ধ করতে যাচ্ছে জার্মানি। নাগরিকদের সুরক্ষা বাড়াতে জার্মানি ও সুইজারল্যান্ড বুস্টার ডোজের সময় কমিয়ে আনছে। বৃহস্পতিবার থেকে সুইডেনে সামাজিক দূরত্ব বিধিতে কড়াকড়ি আরোপ করা হবে। শনিবার থেকে বার, নাইট ক্লাব বন্ধের পাশাপাশি 2 সপ্তাহ নাগরিকদের বাসা থেকে কাজ করতে বলেছে পর্তুগাল। তবে ক্রিসমাসের আগে কোনো কড়া বিধিনিষেধ না দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে ওমিক্রনে প্রথম মৃত্যুর খবর দিয়েছে ইসরায়েল। দেশটির করোনা ভাইরাস বিশেষজ্ঞ প্যানেল 60 বছরের বেশি বয়সীদের ও স্বাস্থ্যকর্মীদের চতুর্থ ডোজ টিকা দেওয়ার সুপারিশ করেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকা ওমিক্রন ঠেকাতে আরও উন্নত ভ্যাকসিন তৈরির কাজ শুরু করেছে। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন 60 বছরের বেশি বয়সী ও ফ্রন্ট লাইনাররা এখন থেকেই তাদের 2 ডোজ টিকা নেওয়ার কার্ড দেখিয়ে বুস্টার ডোজ নিতে পারবেন। ডিসেম্বরের শেষ দিকে অ্যাপের মাধ্যমেও এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রী। রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। দেশে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া রোববার থেকে শুরু হলো, তা এখনও সবার জন্য উন্মুক্ত করেনি সরকার। কবে থেকে এই কার্যক্রম জোরালোভাবে শুরু হবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। এই অবস্থায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, বয়স্ক ও ফ্রন্ট লাইনারদের অগ্রাধিকার দিয়ে বুস্টার ডোজ শুরু করার পাশাপাশি কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে সব হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। 7 কোটির অধিক আমরা ফার্স্ট ডোজ ভ্যাকসিন দিয়েছি এবং 4.5 কোটির অধিক আমরা 5 কোটির মতো আমাদের ডাবল ডোজ দেওয়া হয়ে গেছে। বুস্টার ডোজও আমরা শুরু করেছি 60 ঊর্ধ্ব যারা বয়স এবং যারা ফ্রন্টলাইন ওয়ার্কার। যখন অ্যাপস চালু হয়ে যাবে তখন অ্যাপসের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে, আর অ্যাপস চালু হওয়ার আগ পর্যন্ত সীমিত আকারে ওই কার্ডের মাধ্যমে করা হবে। স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করেন, ওমিক্রন বাংলাদেশ সহ 90টি দেশে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় মানুষ যাতে আগের মতো স্বাস্থ্যবিধি মেনে চলে সেজন্য জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমিক্রন আমাদের দেশেও কিছু পাওয়া গেছে, আপনারা জানেন সেটা, কিন্তু এরপরও আমরা দেখছি যে আমাদের কক্সবাজারে যেভাবে লোক যায়, শুনলাম গত কয়েকদিনে 5 লক্ষ লোক গেছে। বিয়ে শাদী হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে, অর্থাৎ মাস্ক পরে না কেউ। সকলকে অনুরোধ করছি যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শুধু ওমিক্রন নয়, করোনা তো আছে, করোনা তো এখনো ডেল্টা ভ্যারিয়েন্ট তো আছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী নিতে চায় মালদ্বীপ। প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরে এ নিয়ে চুক্তি করবে 2 দেশ। মোরসালিন।
বাবলা, চ্যানেল আই, ঢাকা। ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যায় সাজা পাওয়া আসামি বরখাস্ত মেজর জিয়াউল হক অন্য দেশে পালিয়ে আছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মানিকগঞ্জের হরিরামপুরে মুক্তিযোদ্ধা ভাস্কর্য উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এ বিষয়ে তার কাছে তথ্য আছে, তবে বরখাস্ত মেজর জিয়াকে ধরে রায় কার্যকর করার চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী। জেলা পরিষদের অর্থায়নে 10 ফুট উচ্চতার রণাঙ্গনে মুক্তিযোদ্ধার ভাস্কর্য উদ্বোধন করে মন্ত্রী বলেন, অভিজিৎ হত্যার আসামিদের সাজা কার্যকরের সরকার সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে মেজর জিয়া, আমরাও তাকে খুঁজছি, আমরা তাকে দেখেছি, সে অত্যন্ত এক চতুর লোক। আমরা এখন আমাদের কাছে যা তথ্য আসে সেই তথ্য অনুযায়ী সে হয়তো অন্য কোনো দেশে গা ঢাকা দিয়ে আসেন। তা আমাদেরও চেষ্টা অব্যাহত আছে তাকে আমাদের ধরে নিয়ে আসার জন্য এবং আইনের যে শাস্তিটা তার জন্য দণ্ড দেওয়া হয়েছে সেটা কার্যকর করার। ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের ব্যাপারে তথ্য পেতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পুরস্কার ঘোষণা করায় এ বিষয়ে অগ্রগতি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে রোহিঙ্গা ইস্যুতে সেমিনারে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর কার্যকর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ জানিয়েছেন তিনি। লাইলা নরসিনের রিপোর্ট। 2015 সালের 26শে ফেব্রুয়ারি ঢাকার অমর 21শে বইমেলা থেকে বেরিয়ে আসার সময় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় 5 জনকে মৃত্যুদণ্ড ও 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। কিন্তু অভিজিৎ রায়কে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বরখাস্ত মেজর জিয়া এবং আকরাম হোসেন এখনও পলাতক। তাদের ব্যাপারে তথ্য পেতে ইতোমধ্যে $50 লাখ পুরস্কার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পুরস্কার ঘোষণার বিষয়টিকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকানরা এইভাবে ডিক্লেয়ার করার ফলে তারা সাকসেসফুল হয়েছে। দে শুড ফেস দ্য জাস্টিস। ওদের তো কি হয়ে গেছে, ওদের বিরুদ্ধে কেস হয়ে গেছে, জাজমেন্টও হয়েছে, তারপর পালিয়ে যাচ্ছে। তো এখন যদি এর কারণে ওদের ধরা সম্ভব হয়, দ্যাট ইজ মোস্ট ওয়েলকাম। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারকে চাপে রাখতে দেশটিতে অস্ত্র বিক্রি ও বিনিয়োগ বন্ধ করতে রাশিয়া, চীন সহ পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। I think those should be stopped. There should be economic sanctions so that at least no one can sell any more weapons to Myanmar. This is one. And other, unless Myanmar is being under pressure, they are not going to do anything. স্থানীয় জনগণের চেয়ে রোহিঙ্গা সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ক্যাম্পে অননুমোদিত মক্তব, মৌলবাদ শিক্ষা ও সন্ত্রাসী কার্যক্রমকে উস্কে দিচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। Now the Rohingya number is more than double of the local community. We are afraid already because this large number of Rohingya, they are staying in Bangladesh. Actually they have nothing to do. And many of them got involved in drug trafficking, in criminal activities. জঙ্গিবাদ দমনে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলাম বলেছেন, কোম্পানির দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য ব্যাংকের দিকে না তাকিয়ে পুঁজিবাজারে আসা উচিত। ঢাকায় স্টক এক্সচেঞ্জ কার্যালয়ে দেশের পুঁজিবাজারে কর্পোরেট কোম্পানিগুলোর সুযোগ ও সম্ভাবনা নিয়ে এক কনফারেন্সে তিনি জানান, এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করা হবে। তাতে অর্থ পেতে যেমন সমস্যা হবে না, তেমনি কোম্পানিগুলো সমৃদ্ধশালী এবং টেকসই হবে মন্তব্য করেন তিনি। ক্যাপিটাল মার্কেটকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। লং টার্ম ফাইন্যান্সিং এর সলিউশন দেওয়ার জন্য আমরা হরেক রকমের প্রোডাক্ট নিয়ে আসছি, ইকুইটি বেসড, ডেট বেসড, সামনে কমোডিটি নিয়ে কাজ হচ্ছে, ডেরিভেটিভ নিয়ে কাজ হচ্ছে এবং বিভিন্ন রকমের নতুন নতুন জিনিস নিয়ে। ক্যাপিটাল মার্কেটের যে মজা, যে সুবিধা, এটা মাঝখানে এই বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট এবং কমিউনিকেশন গ্যাপ এবং বাজে সার্ভিসের জন্য আমার মনে হয় যে মানুষ আর এদিকে আসতো না। কিন্তু আমরা আজকে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে ইনভাইট করছি, আপনারা আসেন। এবার ফিরে দেখা 2021।
বিদায়ী বছরে আলোচিত এক বিষয় ছিল ই কমার্স। সফলতার পাশাপাশি দ্রুত প্রবৃদ্ধির সম্ভাবনাময় খাতটি আলোচনায় এসেছে প্রতারণার অনেকগুলো ঘটনার জন্য। লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা দ্রুত বর্ধনশীল ই কমার্সের ওপর আস্থা ধরে রাখার জন্য তাই আইনি বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে সরকার। পরাগ আজমের রিপোর্ট। কয়েক বছর ধরে বাংলাদেশে দ্রুত বিকাশমান ই কমার্স। ক্রেতারা পণ্য কিনছেন অনলাইনে, বিল পরিশোধও অনলাইনেই। বাস, ট্রেন, লঞ্চ আর বিমানের টিকিট কাটছেন ঘরে বসে। অল্প সময়েই বাংলাদেশে ছোট বড় উদ্যোক্তারা গড়ে তুলেছেন হাজারো ই কমার্স সাইট, যা এখন 16,000 কোটি টাকার বাজার। তবে অবিশ্বাস্য অফার দেওয়া অনেক ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে চলতি বছর। কারাগারে যেতে হয় একাধিক প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের। ই কমার্স সেক্টরের এই গ্রোথের মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের অসাধু ব্যবসায়ী তারা বিভিন্ন রকমের মানুষের এই যে ট্রাস্টটা তৈরি হয়েছে কোভিডের মধ্যে, এই ট্রাস্টটাকেই পুঁজি করেছে এবং সেটার একটা অ্যাডভান্টেজ নিয়েছে, যেটি অত্যন্ত নিন্দনীয়। সংকটের যে জায়গাটি ছিল সেই জায়গাটাকে উত্তরণের জন্য ইতিমধ্যেই কিন্তু অনেকগুলো সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যবসা বাণিজ্যের ভবিষ্যৎ ই কমার্স। প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি ই কমার্সের বিকাশে সব পক্ষের জন্য আইনগত সুরক্ষার কথা বলছেন বিশেষজ্ঞরা। যারা ই কমার্সে আইন মেনে ব্যবসা করেছে তাদের যেরকম গ্রোথ দেখেছি, যারা আইন ভঙ্গ করে মানুষের সাথে প্রতারণা করেছে তাদের পতনও আমরা দেখেছি। এই ঘটনা থেকে সরকারও শিক্ষা নিয়েছে। আপনারা জানেন যে এখন এসক্রু সিস্টেম চালু হয়েছে, তার মানে ই কমার্সের মাধ্যমে যদি কেউ এখন কেনাকাটা করতে চায় তাহলে তার একটা নিশ্চয়তা পাওয়া গেল, মানে মানুষের সিস্টেমের উপরে যে রিলায়েন্স কিংবা ট্রাস্ট সেটা এখন আরও অনেক বাড়বে বলে মনে হয় আমার কাছে। এবং এটার ফল এখন আমরা পাচ্ছি। এখন আর ওই অভিযোগগুলো নাই যে অনলাইনে জিনিসপত্র কিনলে মাল ডেলিভারি হয় না, কারণ মাল ডেলিভারি না হলে যেহেতু টাকা পাওয়া যায় না, তো সুতরাং যারা প্রতারণা করতে চায় আসলে তাদের এখন আর কোনো লাভ নেই। কিছু কোম্পানি প্রতারণা করলেও সরকার আশা করছে 2022 হবে বাংলাদেশে ই কমার্স বিকাশের মাইলফলক বছর। আমরা ই কমার্সে এখন ইন্টারনেট নির্ভর যে ব্যবসা, প্রায় 13 কোটি মানুষ গ্রাহক এখন ইন্টারনেট সংযুক্ত আছে। আমরা এটাকে আরও টেকসই করার জন্য, আস্থা বিশ্বাস তৈরি করার জন্য ইউনিক বিজনেস আইডি প্রণয়ন করছি। আমরা সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করছি, ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম এবং আমাদের ডিজিটাল লজিস্টিক্স ট্র্যাকিং সিস্টেম প্রণয়নের মধ্য দিয়ে আমরা ই কমার্সের এই আস্থাহীনতাটাকে কাটিয়ে আমরা বিশ্বাস আস্থা অর্জন করে আমরা 25 সাল নাগাদ ই কমার্স সেক্টর থেকে আমরা আরও নতুন করে 1 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। করোনাকালে তৃণমূলে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি মোবাইল ব্যাংকিংকেও আরও জনপ্রিয় করার উদ্যোগ আছে। মাসের হিসেবে মোবাইল ব্যাংকিংয়ে সর্বোচ্চ লেনদেন হয়েছে চলতি বছরের মে মাসে, টাকার অঙ্কে ৭১,২৪৭ কোটি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবার অশোক লীলানিফা তটস বিরতি নিচ্ছি। বিরতির পর জানিয়ে ফিরব। গ্রামীণ ফোন দিনাজপুরের বিরলে শীতার্থদের শীতবস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। শীতে গরম কাপড় পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে শীতার্থ মানুষ। দুস্থ অসহায় মানুষের সহায়তায় নেওয়ায় উদ্যোগের প্রশংসা করেন অতিথিরা। শাহ আলম শাহর রিপোর্ট। এবারের শীতের শুরুতে দেশের উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরে 7 দিন ব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে পরিবেশ সংরক্ষণে কাজ করা প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। এরই ধারাবাহিকতায় বিরল উপজেলার অসহায় দরিদ্র দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র দিয়েছে প্রতিষ্ঠানটি। শীতকালের জন্য খুব ভালো, আর কম্বল পাইছি, এবার প্রথম পাইছি, আমাকে খুব ভালো লাগতেছে, খুব আনন্দ। আমি আয়োজনে অংশ নেন জেলার বিশিষ্টজনেরা। করোনাকালীন পরিস্থিতিতে খাদ্য এবং শীত বস্ত্র বিতরণ এবং গঠনমূলক সকল কিছুর মাঝে চ্যানেলাই হাত বাড়িয়ে দেয়। সমাজের প্রত্যেকটি বিত্তবান ব্যক্তিকে এই চ্যানেলের এই উদ্যোগকে স্বাগতম জানিয়ে এগিয়ে আসা উচিত। বিত্তবান যারা সকলকেই আমাদের এগিয়ে আসা উচিত। এই দর্শক ফোরামের সাথে আমরা একত্রিত হয়ে আসুন আমরা মানব সেবায় সকলে আমরা ধাবিত হই। যারা এই কাজের সঙ্গে তাদের হৃদয়ের মানে সবকিছু ঢেলে দিয়েছেন, উৎসর্গ করেছেন, সকলকে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতেও সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর।
এবার জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। পরিবহন খাতে শৃঙ্খলা আনা, যানজট নিরসন ও নিরাপদ যাত্রী পরিবহনের জন্য নোয়াখালীর বেগমগঞ্জে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করা হয়েছে। টার্মিনালে থাকছে আধুনিক পার্কিং ব্যবস্থা সহ যাত্রী ও শ্রমিকদের জন্য নানা সুবিধা। আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। জেলার চৌমোহনী পৌরসভায় চৌরাস্তায় প্রায় 2 একর জমির উপর নির্মাণ করা হয়েছে টার্মিনালটি। 11 কোটি 86 লাখ টাকা ব্যয়ে কাজ শুরু হয় 2019 সালে, শেষ হয়েছে গত ফেব্রুয়ারিতে। দোতলা টার্মিনালটিতে দূরপাল্লার ও লোকাল বাসের জন্য ভিন্ন ভিন্ন প্রবেশদ্বার, কার ওয়াশ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও বিশ্রামাগার সহ আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে। টার্মিনাল প্রায় 12,000 বর্গফুটের টার্মিনাল। পেছনে আছে আমাদের একটা সার্ভিস বিল্ডিং আছে, এছাড়া আমাদের একটা মার্কেট আছে যেখানে একটা ফুড মার্কেট। টার্মিনালটা হওয়াতে নারীদের অনেক সুবিধা হয়েছে, যেখানে ওয়াশরুম আছে বা এখানে বসার জায়গা আছে। চৌমুহনী বাজারে দীর্ঘক্ষণ যে যানজট এগুলো অনেকটা নিরসন হবে এবং কি যাত্রীরা এক জায়গা থেকে সুবিধা ভোগ করবে আধুনিক টার্মিনাল থেকে। যাত্রীরা হয়রানি হইতো, চাঁদাবাজি হইতো, পকেটের থেকে টাকা চলে যেত, টিকিট পাইতাম না, ব্ল্যাঙ্কে টিকিট কাটতে হইতো। এখন তো অনেক সুবিধা, এখন তো আর কোনো সমস্যা হবে না। পৌর কর্তৃপক্ষ আশা করছে টার্মিনালটি নির্মাণের ফলে এই অঞ্চলের প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমোহনীর যানজট নিরসন এবং আর্থসামাজিক ব্যবস্থা পাল্টে যাবে। এই জায়গাটা একটা নিরাপদ জায়গা এবং এখানে সুন্দর একটা পরিবেশ আছে। এটা সরকারের একটা উন্নয়নমূলক পদক্ষেপ। এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থারও বিরাট ধরনের পরিবর্তন হবে। যাত্রীদের যাত্রী সেবার যেমন মান বাড়বে, এই এলাকায় একটি উন্নত, একটা সমৃদ্ধ, একটা আলাদা স্যাটেলাইট সিটি তৈরি হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। টার্মিনালটির মাধ্যমে আধুনিক যাত্রী পরিবহনের নতুন দ্বার উন্মোচন হয়েছে বলে মনে করছেন নোয়াখালী জেলাবাসী। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। টাঙ্গাইলে খেজুর গুড় ও রস আহরণে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। খেজুরের সুমিষ্ট রস দিয়ে তৈরি হবে সুস্বাদু পিঠা ও পায়েস। ভেজাল মুক্ত রস খেতে ও গুড় নিতে গাছিদের কাছে ভিড় করছেন আশপাশের এলাকার সাধারণ মানুষ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। হাতি সহ অন্যান্য বন্যপ্রাণীর নিধন ঠেকাতে সরকারের জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। তবে হাতিকে বনে রাখতে সরকারকে খাবার জোগানের তাগিদ দিয়েছেন চট্টগ্রামের স্থানীয়রা। সাতকানিয়ায় এক অনুষ্ঠানে হাতি হত্যা বন্ধে কাজ করার অঙ্গীকার করেছেন কয়েক হাজার বাসিন্দা। এবার বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল খেলার খবর।